কাকি কেমন আছেন? মুড়ি এই আড্ডি খাই। দেখেন, এখানে একটা রান্না হচ্ছে। মুড়ি আড্ডি খাই। এগুলো কোথায় মানে কিনে নিয়ে আসছেন? কিনে আনছি 50 টাকা। 50 টাকায়? আপনি মানে ইনকামের লোক কে? কেউ নাই। আপনি একাই? আমি আমার দামি। ওই 100-200 খারাপ টাকা। লাগে না? খারাপ আর কি লাগবো বাবা? মানে একাই থাকেন? মানে কি করেন আসলে এইটা ওই যে আমি গ্রামে গ্রামে করেন? ওই যে গেঞ্জি মেঞ্জি পোলাপান রাবি যাবি ধান বিক্রি করি। বিক্রি করেন? পোলাপান নাই? থাকলো বাবা একটা পোলা আছে জি জায়গায় না না? মানে একাই সংসার টোটাল আপনার? একলাই। দেখুন মানে কত রকমের জীবনের কথা রয়েছে, বাইরে আসতে বোঝা যায়। ছেলে আছে কিন্তু আসলে না থাকার মতোই, নিজেই যা একটু করতেছে সেইভাবেই জীবনটা চলে যাচ্ছে। এটা ভাত রান্না করছেন না? হাসিটা আপনার সুন্দর। মানে অনেকেই দেখা যায় অনেক কিছু রয়েছে কিন্তু মুখে হাসি নেই, মলিন মুখ। কিন্তু কাকির মানে হয়তো এটা তার কাছে অনেক কিছু, মানে সুন্দর ভালো লাগতেছে, মুখে হাসি। ছেলে আছে জিজ্ঞেস করে না? কি করে ছেলে, কি করে ওখানে? এই কাঁচা মাল মাল বিক্রি করে বাবা, গরিব ওই পয়সা করি না কটা কাঁচা মাল কিনা রাস্তা করে। আচ্ছা আচ্ছা। বা এমনি গ্রামের বাড়ি কোথা থেকে আসছে? গ্রামের বাড়ি বাবা আমাকে হ্যাঁ নই আছিল এখানে জন্মস্থান। জন্মস্থান? কিন্তু আমার বাড়ি ঘর কিচ্ছু নাই। আহ, আমার বাড়ি ঘর সব বিক্রি হয়ে গেছে। ও আমার বাপ মা সব বিক্রি করে দিয়ে গেছে। এর লেগে আমরা এই রাস্তার মধ্যে থাকি। মানে বুঝছেন না? তো আগে থেকে? অনেক আছিল পাকিস্তানের স্বাধীনের পরে আছিল। তো আমার বাপ মা তো সরলতা, হ্যাঁ। ওই মানুষ বুদ্ধি শুদ্ধি দিয়া কয়টা টাকা দিয়া নিচে গেল সিগনেচার করে। ও, এর লেগে আমরা রাস্তায় থাকি। সহজ সরল ছিল। হ্যাঁ, যে যা কইছে তাই বিশ্বাস করছে, বিশ্বাস করে দিয়া দিছে। হালকা করে পয়সা দিছে মনে হয়, বুড়া মানুষ বুঝে না। হ্যাঁ আগের দিনের তো পয়সা করে অন্যরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনারা পথে একদম পথে করে পথ গেছেন। হলে যে আমরা রাস্তায় থাকি, বাড়ি ঘর তাহলে কষ্ট থাকি বাবা। এগুলোতে সমস্যা হয় না মানে কোনো? না এমনি কোনো কি কিছু পান হয় না। বিশ্বাস করে এমনি কয় থাকবে গরিব মানুষ থাকে না। হ্যাঁ থাকে, কিন্তু ওই যে আপনার দেখা যায় ঝড় বৃষ্টিতে সরকারে ভাঙছিল সরকার ভেঙে দিচ্ছে। ইয়া থাকতে আগে আগে ভাঙছিল কয়বার ভাঙছে, 5-6 বার ভাঙছে। আচ্ছা আচ্ছা। আল্লাহ উঠতে কষ্ট হয়েছে, 20,000 টাকা লই আবার উঠেছে। 20,000 টাকা হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু লইয়া কিন্তু ওই ঝড় বৃষ্টি আসলে তখন একটু সমস্যা হয়ে হ্যাঁ যায়, জল বৃষ্টি একটু পানি পড়ে, পানি পড়ে না? ঘর আবার লড়াচড়া করে, ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ভালো লাগলো কথা শুনে। না ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। ঘরে থাকি তো আসলে জীবনের সঠিক চিত্রটা বোঝা যায় না। বাইরে আসলে জীবনের কোনো অভিযোগ থাকে না এই সিনারিগুলো দেখার পরে। অনেকের জীবনের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, কিন্তু সে যদি এই চিত্রগুলো দেখে তাহলে হয়তো তার নিজের প্রতি যে অভিযোগ, নিজের জীবনের প্রতি যে অভিযোগ, এটা হয়তো তার থাকবে না। কাম করতে পারি না, না খাই আজকে যে আইসে তারপর থেকে একটু ডাইলাই না দিছে আর কটা চাইলাই না দিছে রন্তাস। আচ্ছা আচ্ছা। আচ্ছা 3 দিন ধরে ভাত রন্তারি না চাইলেন নেই। ও, আচ্ছা আমি চাল দিয়ে যাচ্ছি আপনাকে এই করে। আচ্ছা, মানে কি এখানে আপনি থাকেন, একাই থাকেন? পরিবার নাই এমনি? না স্বামী নাই, স্বামী গেছে দিকে মারা গেছে। ছেলে মেয়ে কেউ নাই? মারার পর থেকে চোখটা অপারেশন চোখটা মন পাইছে শুয়াই না। আচ্ছা আচ্ছা। তারপর হলো এই যে চোখ একটা অপারেশন করছি, হ্যাঁ। আবার এটা হন এই যে তোমারও দেখতে পাই না, খালি ওই একটু লালটা চাপচা দেখা যায়। আজকে 2 দিন ধরে হাসপাতালে দৌড় পড়তে আছি, জি। আজকে টেহার লাগি জমা দিতারি। কোন হসপিটালে দেখাচ্ছিলেন? তাহলে ওই যে সেরি কয়টা চাইলাম ছিল, এই কয়টা মানে বহাইছি হাসপাতাল তাই। আচ্ছা আচ্ছা। আসলে এমনি আপনার মানে খাবার দাবার যে আয়টা, এটা কোথা থেকে আসে? এই কাম করতে পারলে আগে কাম করতে পারছি খাইছি, অন্য কয়দিন ধরে কাম করতে পারি না, মানুষের টানতে চাই খাই। আর ওই মানুষের ঘরে পানি আনি। ছেলে মেয়ে থাকলে হয়তো সহযোগিতা করতে, ছেলে মেয়েও নাই না? বুঝতে পারতেছি, সমস্যা হচ্ছে। এই যে যেমন শুধু ডাল রান্না হচ্ছে, এখন একেবারে সে নিরুপায়। যদি কেউ সহযোগিতা করে, সেই সহযোগিতা দিয়ে হয়তো সংসারটা চলতেছে, হাজবেন্ডও নাই, ছেলে মেয়েও নাই, তাহলে এই লোকগুলো আসলে কীভাবে বেঁচে থাকতেছে বাইরে না আসলে বোঝা যায় না। শুধু ঘরের ভিতর থেকে বোঝা যাবে না যে আসলে জীবনটা কত রকম হতে পারে।
মানুষের লাইফটা কীভাবে চলতেছে, মানে এখন এইভাবে কিভাবে চলে, অনিশ্চিত ভবিষ্যৎ কিভাবে চলবেন? আর কিভাবে চলবো মনে খালি কাঁচা মানুষ কয় আল্লাহ দেখবো, যার কেউ নাই তার আল্লাহ আছে। হ্যাঁ মানে আমি বুঝি আমি কাম করতে পারি না, খাইতে পারি না। মানে এই যে আরো অনেক এটার চিন্তায় আরো দূর করতেছে। ছোট অপারেশন করে আইতারলে একটা কামও নিতে চায় না, বুড়ো হয়ে গেছে। হুম হুম, মানে আমি যে কাম পারি এটা বুঝি। এটা বুঝে না, বয়স হয়ে গেছে মনে করে কাজেও নিতে চায় না, না? হ্যাঁ, বলতা বিচারও হয়। এটা ডাল। ডাল অল্প করে ডাল তো আলোক একটা আলু দিছি বারণের লেগে, এই যে এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাল বাটি। এটা কি দুপুরে খাবেন রাতে খাবেন? কইতাছি যে কয়টা তুলে আইসা তখন খাইলাম, তারপরে কি করি, তারপরে কি করবেন? গরমটা চাইলো না। মানে যখন মানুষের সমাপ্তি ঘটবে তখন সবাই একই রকম হয়ে যাবে। আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো আলাদা, কিন্তু মৃত্যু মানে হচ্ছে তার এই জীবনের সমাপ্তি। তো মৃত্যু তো হবেই সবারই, তো জীবনকে জটিল করে লাভ নেই। এখানে আসার সময় যেমন হাঁটতেছি, দুটো জিনিস চোখে পড়লো পাশাপাশি। একটা হচ্ছে হিন্দুদের মন্দির, সেখানে শ্মশান রয়েছে, আবার এই পাশেই মসজিদ, সেখানে লাশ গোসলের জায়গা। মানুষের জীবন যে শেষ হয়ে যাবে, প্রতিনিয়ত সেখানে একটা প্রস্তুতি থাকে যে কার জীবনটা আজকে শেষ হয়ে গেল। তো বেশি জটিল না করে লাইফটাকে সহজ করা উচিত, কারণ লাইফটা শেষ হয়ে যাবে। স্কুলে যাওয়ার কথা, এখন এই বয়সে তারা জীবিকার তাগিদে এই মানে জিনিসগুলো সংগ্রহ করতেছে, বিক্রি করে হয়তো তারা খাওয়া দাওয়াই করবে। এগুলো বিক্রি করে কয় টাকা হয় ওইটা দিয়ে মানে চলে? তোমার স্কুলে যেতে মন চায় না কেন? কেন আমি যদি তোমাদের ভর্তি করাই দিই স্কুলে ভর্তি হবা? মানে ওদের আসলে বাইরে ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে যে তারা স্কুলে যেতে মনও চায় না। আচ্ছা আচ্ছা, এরকম অনেক ছিন্নমূল শিশু রয়েছে যারা রাস্তাঘাটে বেড়াচ্ছে। এই শোনো, স্কুলে যাও না তোমরা? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? তুমি কোন স্কুলে? বাগবাড়ি। এখন থাকো কার সাথে? আমার দাদার কাছে। আর তুমি? আমার মা, আমার নাম। তোমার বাবা নাই? আমার বাবা আছে। কোথায়, কি করে? আমার বাবা সিমেন্টের দোকানে কাজ করে। আর তোমার বাবা কি করে? আমার অটো চালায়। অটো চালায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো না? স্কুলে যেও, স্কুলে যে। হ্যাঁ, অনেকে আবার স্কুলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এই পাশে একটা হোটেল পড়লো, দেখি আসলে এর ভেতরে কি রয়েছে। মাছ কত করে ভাই? 60 টাকা। আর এটা কি মুরগি? এটা হচ্ছে মুরগি, এটাও 60 টাকা। আর ডিম কত করে? 30 টাকা। ডিম 30 টাকা। আর ভাতের প্লেট 15 টাকা। 15 টাকা। তার মানে কেউ যদি বলে যে দুপুরে খাবে, 15 টাকা আর 30 টাকা, 45 টাকার মধ্যে তার দুপুরে খাওয়াটা হয়ে যাবে। আচ্ছা ই দেন, আমার ডিম দিয়ে ভাত দেন, দেখি খাই। এই পাশে আবার রান্না চলতেছে, এই দেখুন হোটেলের পাশেই রান্নাঘরটা। এটা কি রান্না হচ্ছে ভাই? হলো সবজি ভ্যারাইটিস। এই হচ্ছে ডিম আর এই হচ্ছে ভাত। মানে যারা এখানে শ্রমজীবী রয়েছে, যেমন আমি নিজেও ঘেমে গেছি, এখানে যারা আশেপাশে শ্রমজীবী রয়েছে তারা অল্প টাকায় খাওয়ার জন্য, মানে একটু যাতে সাশ্রয় হয় টাকাটা, সেই টাকায় দেখা যায় যে এখন যদি একটা বড় একটা হোটেলে খেতে যায় বা একটা হোটেলে খেতে যায়, সেখানে অনেকগুলো টাকা খরচ হবে। সেই দিক থেকে তারা সাশ্রয় করার জন্য এই জায়গাগুলোতে খেয়ে থাকে। আমি মাছ বা মাংস খাতে চাচ্ছি না, ডিম খাচ্ছি, দেখি কেমন লাগে। এই দেখুন ধোয়া উঠতেছে, একেবারেই মাত্র রান্না করা হয়েছে।
নর্মালি আমি তো আসলে খাবার ভিডিওটা করি না। আজকে কয়েকটা জিনিস দেখলাম, একটু আগে আপনারা যেটা দেখলেন আর কি, এটা দেখার পরে যে একজন মানুষ শুধু ডাল রান্না করতেছে, সেও কিন্তু মানে খাবে। তো যার কারণে আমি বাইরে খাচ্ছি আসলে তাদেরকে একটু ফিল করা যায় কিনা। কেমন বেচাকেনা কেমন হচ্ছে? ভালো না?